শিলিগুড়ির বুকে রয়েছে গ্রামের দৃশ্য। পুজোর মণ্ডপে প্রবেশ করতেই প্রথমে এখানে রয়েছে একটা দোতারা। সত্যি গাছ দেখে মনে হচ্ছে না এটা পুজো মণ্ডপ। এই হচ্ছে রবীন্দ্রসঙ্গের পুজো মণ্ডপ। পিতা স্বর্গ পিতা ধর্ম নীরব নায়ক। এখানে বোঝাচ্ছে বাবার কত মূল্য। জগন্নাথ ধাম তোমরা যারা যারা যেতে পারোনি, মানে ঘুঘুমালি জনশ্রী ক্লাবে এসে ধামটা ঘুরে যেতে পারো। প্রথমেই রয়েছে আমাদের জগন্নাথ দেব। হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে আমার ছোট্ট ইউটিউব ফ্যামিলির তরফ থেকে জানাই শুভ মহাপঞ্চমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমাদের শিলিগুড়িতে কিন্তু অনেক ভালো ভালো পুজো হয়, সো একদিনই কভার করা তো অসম্ভব। সো আমি পার্ট ওয়াইজ তোমাদের সাথে শেয়ার করব। সো চলো আজ মহাপঞ্চমীর দিনে শিলিগুড়ির কিছু প্যান্ডেল পরিক্রমা করা যাক। তো গাইস আমরা এখন আসলাম সংঘশ্রীতে, আর এখানে এই বছর থিম রয়েছে দিগন্তের সুর। পুজোর মণ্ডপে প্রবেশ করতেই প্রথমে এখানে রয়েছে একটা দোতারা, খুব সুন্দর। আর এই পাশে কিছু বানিয়েছে, এটা হচ্ছে তোমার যা লাগছে পাতা হয় চা গাছ, ওই চা বাগানের গাছগুলো দিয়ে আর কি এটা বানিয়েছে। এই পাশেও রয়েছে, দেখো জাস্ট তোমরা দেখো বুঝতে পারবে। বেশ করতে কত সুন্দর রয়েছে, দেখো কত ডিজাইন। আর এখানে পুরো বেড়ার একটা ঘর বানিয়েছে। অনেক ছোট ছোট দোতারা রয়েছে আর হ্যারিকেন রয়েছে। ভিতরের অ্যাম্বিয়েন্সটা দেখো। সবাই সেখানে তিনজন দেখতে পাচ্ছ বাউল নিয়ে, মানে বাউলের যা হয় না সেটা বানিয়েছে। তিনজন মূর্তি রয়েছে, খুব সুন্দর। একটা গাছ বানিয়েছে যার অসাধারণ। ঘুরে বানিয়েছে দুটা নৌকা, ছোট ছোট নৌকা, খুব সুন্দর লাগছে কিন্তু না। এখানকার মায়ের মূর্তি, মা দোতারা নিয়ে রয়েছে, খুব সুন্দর মূর্তিটা, ভারী মিষ্টি। মহাদেবের রূপে রয়েছে আমাদের দুর্গা মা। মণ্ডপের সামনে দোতারা রয়েছে, দোতারা এখানে ঘর রয়েছে। আর নিচে দেখো গাইস, মানে ধান এখানে গেড়ে দিয়েছে, ঠিক আছে। মানে শিলিগুড়ির বুকে রয়েছে গ্রামের দৃশ্য, সব গ্রামের দৃশ্য এখানে ফুটে তোলা হয়েছে। গ্রামের বাউল থেকে শুরু করে হ্যারিকেন থেকে শুরু করে মানে সব কিছু রয়েছে। জাস্ট অসাধারণ লাগলো প্যান্ডেলটা। তো চলো নেক্সট পুজো মণ্ডপে যাওয়া যাক, চলো। সো গাইস এখন আমরা রয়েছি রবীন্দ্রনগর গার্লস হাই স্কুল মাঠে। আর এখানকার একবার থিমটা দেখো, খুবই সুন্দর। এখানকার কিছু মূর্তি রয়েছে, এখানে জগন্নাথ দেব, আমাদের জগন্নাথ দেবের মূর্তি রয়েছে। জাস্ট প্যান্ডেলটা কিন্তু সুন্দর। এখানকার পুজো মণ্ডপ কিন্তু আর্ট দিয়েই করা হয়েছে। আর কলস দেখতে পাচ্ছি, কলসের মধ্যেও আর্ট রয়েছে। এখানে একটা মায়ের মূর্তি বানিয়েছে, উপরে রয়েছে। আর ভিতরে জাস্ট দেখো, উপরে উপরে পুরো ফুল হ্যাঙ্গিং করেছে। আর সাইড দিয়ে পুরো কলসগুলোই রয়েছে। আর এখানে মায়ের প্রতিমা। মণ্ডপের বাইরে কিন্তু রয়েছে আমাদের জগন্নাথ দেব, বলরাম দেব আর সুভদ্রা, তিন ভাই বোন রয়েছে পুজো মণ্ডপের বাইরে। সো গাইস এখন আমি রয়েছি রবীন্দ্র সংঘ। আর এখানকার এই বছরের থিম হচ্ছে নীরব নায়ক। জাস্ট তোমরা দেখো, বাইরে থেকে দেখেই তোমাদের মনেই হবে না যে পুজো মণ্ডপ, ঠিক আছে। এখানে দেখো একটা লড়ার রয়েছে, সামনে একটা রাস্তা রয়েছে, আর বেশ একটা বিল্ডিং রয়েছে। বিল্ডিংয়ের নিচে যেমন হয় নোংরা এরকম রয়েছে, উপরটা দেখো খুব সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে। সত্যি গাছ দেখে মনে হচ্ছে না এটা পুজো মণ্ডপ, মনে হচ্ছে কোনো একটা ঘর। জাস্ট ভেতরে দেখো, লেখা রয়েছে পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরম তপ। ইট দিয়ে কিন্তু গাঁথনি করা রয়েছে। আর উপরে কিছু একটা পিলারের মতো বানিয়েছে, মানে কনস্ট্রাকশনের কাজ চলছে এরকম কিছু বানিয়েছে। সো গাইস মণ্ডপে প্রবেশ করতে কিন্তু তোমরা এখানে দেখবে একটা বৃদ্ধ লোক কিছু মাল নিয়ে যাচ্ছে আর কি, সেখানে রেস্ট করার জন্য বসে আছে। আর উপরে রয়েছে ঠিক খোকনদার চায়ের দোকান, পাশে রয়েছে সাধন সাইকেল রিপেয়ারিং স্কুল মোড়। এই হচ্ছে ভিতরের অ্যাম্বিয়েন্স। এখানে অনেক কাজ রয়েছে, এখানে অনেক কিছু ছবি তুলে ধরা রয়েছে। ভিতরে রয়েছে মায়ের মূর্তি। ওইখানে কিছু একটা মেশিন রয়েছে, দেখো। নীরব নায়ক। বাবা তোর মায়ের হাঁটুর অপারেশনটা করতে লাগবে, এখন হবে না। আমার ফ্ল্যাটের ইএমআই কত জানো? তোরা পুজোতে কবে আসবি? কদিন তোদের দেখিনি, এবছর হবে না, সিঙ্গাপুর যাচ্ছি। অনেক লেখা রয়েছে দেখো, তুই খেয়েছিস, ফোনটা রাখতো, কাজের খুব চাপ। আবার এখানে রয়েছে
আবার এখানে রয়েছে, এখানে পুরো বোর্ডের কিন্তু লেখা রয়েছে, লেখাগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর লেখা রয়েছে। এদিকে কিছু কাজ দেখো, কিছু ফটো রয়েছে এখানে, আলমারি টাইপ কিছু বানিয়েছে, উপরে দেখো টিন রয়েছে, এই পাশে পুরো লাইট রয়েছে। এই লাইটগুলো রাত্রেবেলা জ্বালাবে। প্যান্ডেলের বাইরে ভেতরে যাই দেখো, বাবা বাবা বাবা, এখানে বোঝাচ্ছে বাবার কত মূল্য। প্যান্ডেলটা খুবই সুন্দর লাগলো, ঠিক আছে, জাস্ট অসাধারণ। তো গাইস এখন আসলাম আমরা রক ক্লাস স্পোর্টিং ক্লাবে, আর এই বছরে এদের থিম হচ্ছে ক্রম্পকম। পুজোর থিমটা জাস্ট দেখো, ঠিক আছে, পুজোর মণ্ডপ, চারিপাশে মহাদেবের মূর্তি রয়েছে। এই দেখো মহাদেব মহাদেব মহাদেব, সামনেও একটা মহাদেবের মূর্তি রয়েছে। এখানে মণ্ডপে প্রবেশ করতে এখানে রয়েছে নন্দী আর শিবলিঙ্গ, আর সামনে রয়েছে আমাদের ভোলে বাবা মূর্তি। ভিতরে এখানে ঘন্টি রয়েছে প্রবেশ করতেই, আর মায়ের মূর্তি সামনেই জাস্ট, এই হচ্ছে মায়ের মূর্তি। দুপাশে রয়েছে কিন্তু ভোলে বাবার মূর্তি, এই পাশেও রয়েছে আর এই পাশেও রয়েছে। খুবই সুন্দর বানিয়েছে কিন্তু। হ্যাঁ, তো গাইস আমি এখন চলে আসলাম জনশ্রী ক্লাব, ঠিক আছে, এটা হচ্ছে ঘুঘুমালি। আর এখানের এই বছরের থিম হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির, জাস্ট দেখো, ঠিক আছে। তো গাইস আমি কিন্তু এখনও দীঘার মন্দির দেখতে যাইনি, ঠিক আছে, বাট এখানে এসে আমার দেখা হয়ে গেল। জাস্ট তোমরাও দেখো, আমি সামনে থেকে দেখছি, তোমরা লেন্সের মাধ্যমে দেখো। এই আমার পিছনে রয়েছে দীঘার জগন্নাথ ধাম, খুবই সুন্দর। যতটা মানে মন্দিরটা যত বড়, পুরো মন্দিরটাই কিন্তু বানিয়েছে। রাজসমা দেখো, এই যে সামনে রয়েছে, তারপরে এইটা রয়েছে, তারপরে সবার লাস্টে ওই চূড়া রয়েছে, চূড়ার উপরে আবার ওই ফ্ল্যাগও দিয়েছে। সত্যি খুবই অসাধারণ লাগছে। জগন্নাথ ধাম তোমরা যারা যারা যেতে পারোনি বা যাওয়ার খুবই ইচ্ছা, তারা অবশ্যই কিন্তু আমাদের শিলিগুড়ির মানে ঘুঘুমালির জনশ্রী ক্লাবে এসে ধামটা ঘুরে যেতে পারো, ঠিক আছে। খুব সুন্দর ধাম বানিয়েছে, জাস্ট পুরো মন্দিরটাই কিন্তু বানিয়েছে এখানে। খুবই সুন্দর বানিয়েছে, জাস্ট অসাধারণ। আর ভিতরে এখন আমরা প্রবেশ করলাম। ওয়াও, প্রথমে রয়েছে আমাদের জগন্নাথ দেব। ওয়াও বলে ফেলের। আর এই হচ্ছে আমাদের মায়ের প্রতিমা জনশ্রী ক্লাবের। এই হচ্ছে চূড়াটা, দিক দিয়ে মন্দিরটা দেখো, জাস্ট সেরা লেভেল লাগছে। আর কত বিশাল দেখো, এই কোণ থেকে একদম এই মাথা, মানে সে অনেক বড়, মানে অনেক বড়ই কিন্তু বানিয়েছে দীঘার জগন্নাথ মন্দির, মানে ধামটা আমাদের জনশ্রী ক্লাবে। তো গাইস এখন ফিরছি বাড়ি, আর ওয়েদারটা দেখো, জাস্ট খারাপ, অনেক খারাপ রয়েছে ওয়েদার, প্রচুর খাওয়া হচ্ছে। চলো গাইস আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পুজো পরিক্রমার নেক্সট পার্টে, দেখা হচ্ছে।